না কইছিলা আমাকে লেগা খাওন নিয়ে আইবা। মুন্ডায় চাই আমার পরাণের লগে তোমার পরাণ বান্ধে। ভাই লোক, প্রথমে মেয়ের চরিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করা, আবার সেই অভিনেতা বা নায়কের বিপরীতেই নায়িকা হিসেবে অভিনয় করা, এটা কিন্তু পুরো পৃথিবী সিনেমা ইতিহাসে খুবই বিরল একটা ঘটনা। কিন্তু আমাদের বাংলাদেশে এই ঘটনাটি বেশ কয়েকবার ঘটেছে। তাছাড়া আপনি কি জানেন বাংলাদেশের অনেক বিগেস্ট স্টার সুপারস্টাররা শিশু শিল্পী হিসেবে সিনেমায় কাজ করেছেন। তো ছোটবেলায় কেমন দেখতে ছিলেন তারা, আপনি তাদেরকে দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। তো ভাই লোক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব বাংলা সিনেমার এমন কিছু স্টারদেরকে নিয়ে যারা ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে সিনেমা করেছেন। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো পারফরমেন্সেস অফ বাঙালি সিনেমা স্টার্স অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট। নাম্বার 8, মেহেদী সিনেমা ভাই বন্ধু। মেহেদীকে আমরা মূলত চিনি সাইড নায়ক অথবা উল্টাপাল্টা ধরনের সিনেমার নায়ক হিসেবেই। এইসব উল্টাপাল্টা সিনেমা করার জন্য তার একটা দুর্নামও আছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, মেহেদী বা মাস্টার শামীম ছোটবেলায় বেশ কিছু সিনেমায় অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট কাজ করেছেন। আর আপনি তার ছোটবেলার সিনেমাগুলো দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন যে শিশু শিল্পী হিসেবে কি দারুণ অভিনয় করতো এই মেহেদী। আমি যখন তার চাইল্ড আর্টিস্ট সিনেমাগুলো রিসার্চ করছিলাম তখন জাস্ট অবাক হয়ে গেছিলাম তার অভিনয় দেখে। নাম্বার 7, আচ্ছা বলুন তো এই বাচ্চাটাকে কি চিনতে পারছেন না তো? আর কেউ না, সে আমাদের কাজী মারুফ। ইয়েস, ইতিহাস সিনেমা দিয়ে ইতিহাস করা সেই কাজী মারুফ, যাকে আমরা এখন অনেক মিস করি। সেই কাজী মারুফকে তার বাবার ডিরেক্ট করা একটা সিনেমা, কাজী হায়াত স্যারের একটা সিনেমায় একেবারে একটা ছোট্ট বাচ্চার চরিত্রে অভিনয় করিয়েছিলেন কাজী হায়াত সাহেব, যেই সিনেমার নাম ছিল খোকন সোনা। আর সেখানে নায়ক ছিলেন আমাদের রাজীব স্যার। ছোটবেলায় কি কিউট দেখতে ছিল কাজী মারুফ, আর সিনেমার গল্পটাও ছিল একেবারে হৃদয় বিদারক। আমার মা ডিস্কো পড়েছে, এখন বাপ্পাটা মিলে ডিস্কো ডান্স করব। নাম্বার 6, পূর্ণিমা সিনেমা এ জীবন তোমার আমার। আমাদের জাতীয় ক্রাশ পূর্ণিমা, সেই আদিমকাল থেকে তার রূপ যৌবন এখনো ধরে রেখেছে। তবে তিনি কিন্তু এই সিনেমায় কোনো শিশু শিল্পী হিসাবে কাজ করেনি, নায়িকা হিসাবে এটা তার প্রথম সিনেমা। তারপরও এই তালিকায় তাকে রাখার কারণ হলো পুরো সিনেমাতে আমার কাছে তাকে একেবারে পিচ্ছি লেগেছে। একেবারে পিচ্ছি একটা মেয়ে যার বয়স ছিল মাত্র 14-15 বছর। তবে সিনেমায় কিন্তু সে খুবই কনফিডেন্টের সাথে ভালো অভিনয় করেছিলেন। তারপরও তার প্রথম সিনেমা হয়েছিল ফ্লপ। এই ছেলে, এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ কেন? সরি মামা। সরি মামা, আজ একটু দেরি হয়ে গেল। নাম্বার 5, তাসকিন রহমান সিনেমা হৃদয় আমার। ঢাকা অ্যাটাক সিনেমার মাধ্যমে খুবই অ্যাট্রাকটিভ, গুড লুকিং অ্যান্ড স্মার্ট ভিলেনের তৈরি হয়েছিল বাংলাদেশে। তারপরেই তাসকিন রহমান করে গেছেন একের পর এক সিনেমা, যেই সিনেমাগুলোতে তার ভয়ঙ্কর রকম সুন্দর অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন বাংলা সিনেমার এক অনন্য অভিনেতা। অথচ আমরা জানি না সেই তাসকিন রহমান আমিন খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন হৃদয় আমার নামে একটি সিনেমায়। আপনি বিশ্বাস করবেন না যে তাসকিন রহমান কখনো কারো কাছে অভিনয় শিখেনি, তারপরও কি দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি, আর এখনো করেই যাচ্ছেন। নাম্বার 4, আমাদের স্বপ্ন নায়ক দ্য স্টাইলিশ আইকন সালমান শাহ, যাকে তার ভক্তরা এখনো বাঁচিয়ে রেখেছে তাদের হৃদয়ে। যার মামলার এই নতুন রায়ের পেছনেও আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তার পাগলা ভক্তরা। সেই সালমান শাহকে আমরা কোনো সিনেমায় না, সৈকতে সারস নামে এক নাটকে অ্যাজ এ টিনেজার হিসেবে অভিনয় করতে দেখেছিলাম। এন্ড অ্যাজ ইউজুয়াল হি লুকিং কনফিডেন্ট এন্ড স্মার্ট অলসো। তোমার দাদি আমাদের সঙ্গে থাকবেন। How wonderful. But what about me, mommy? তোমার জন্য মাঝখানে ঘরের ব্যবস্থা করা হবে। Oh no. নাম্বার 3, ববিতা ম্যাম সিনেমা সংসার। 80s এর ক্রাশ আওয়ার কুইন ববিতা ম্যাম, যার নামের পাশে গোলাপি এখন ট্রেনের মতো ঐতিহাসিক সিনেমা আছে, যিনি বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন। তারপরেও কাজ করে গেছেন সম্মানের সহিত আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে, যাকে বলা হয়ে থাকে একজন কিংবদন্তি অভিনেত্রী। তিনি সংসার নামক এক সিনেমায় আমাদের লিজেন্ডারি অভিনেতা রাজ্জাক স্যারের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন একটি চমৎকার সিনেমাতে, এবং সেই সিনেমাতে তাকে দেখতে খুবই সুইট লাগছিল। অথচ মাত্র কয়েক বছর পরে সেই ববিতা ম্যাডাম আবার রাজ্জাক স্যারের নায়িকা হিসাবে কাজ করে গেছেন বহুবার বিভিন্ন সিনেমাতে। কোথায় পুলিশ? দেখবে এসো, পুলিশ একটা লোককে না মারতে মারতে নিয়ে যাচ্ছে।
নাম্বার 2, পূজা চেরি সিনেমা সন্তানের মতো সন্তান। বর্তমানে টপ 3 জন বাংলাদেশি নায়িকাদের মধ্যে পূজা চেরি অন্যতম, যার নায়িকা হিসেবে প্রথম সিনেমা হয়েছে সুপারহিট ব্লকবাস্টার। শাবনূরের মতো কিংবদন্তি অভিনেত্রীও যার মধ্যে নিজেকে দেখতে পায়। সেই পূজা চেরি একজন শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন বহু সিনেমায়, আর তাকে আমি মূলত চিন্তামি, আমি ওইখান দিয়ে আসি না, ওইখানেই থাকি এই অ্যাডের মাধ্যমে। সেই পূজা চেরি শাকিব খানের সাথেও সন্তানের মতো সন্তান সিনেমায় অনেকটা তার মেয়ের মতো একটা চরিত্রে অভিনয় করেছিলেন। আর মাত্র কয়েক বছর পরেই সেই পূজা চেরিকেই নায়িকা হিসেবে শাকিব খানের সাথে রোম্যান্স করতে দেখি। এইটা কি কোনো কথা? যা দেখতে অন্তত আমার কাছে একটু অডই লেগেছে। তবে পুরো সিনেমার মধ্যে তার অভিনয়ে কোনো দোষ ধরা যাবে না, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না ছোটবেলায় সে দেখতে ছিল কালো শ্যামলা টাইপের, কিন্তু বড় হয়ে এত সুন্দর হয়ে গেল কিভাবে? আমার সোনার পোলাডার বউ আইসা চুলা আগুন দিছে কি দেয় না, অমনি আইসা হাজির। মজা লাগতেছে। নাম্বার 1, প্রার্থনা ফারদিন দিঘি সিনেমা চাচ্চু। আসলে দর্শকদের মাঝে মাঝে মনে হয় যে দিঘি বড় কেন হলো। এটা সত্য যে ছোটবেলার দিঘি একজন শিশু শিল্পী হিসেবে যতটা জনপ্রিয় ছিল, বর্তমানে নায়িকা হয়ে সেই জনপ্রিয়তাটা একেবারে ম্যাচ করাতে পারেনি। তাকে আমরা আসলে এত সিনেমায় শিশু শিল্পী হিসেবে দেখেছি যে নায়িকা হিসেবে অভিনয় করলেও আমাদের কাছে মনে হয় যে আমরা সেই ছোট্ট দিঘিকেই দেখছি। সে ডায়লগ দিতে সময় মনে হয় যে তার ভয়েসটাও এখনো পুরোপুরি চেঞ্জ হয়নি। আসলে বাংলা সিনেমার দর্শক সেই কিউটের ডিব্বা ছোট্ট দিঘিকে এতটাই পছন্দ করেছে যে নায়িকা হিসেবে মেনে নিতে পারছে না। কাবলিওয়ালা সিনেমায় অভিনয় করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন দিঘি। কি সুন্দর ছিল তার ডায়লগ দেওয়ার স্টাইল, তার কথা বলার ধরন, তার চোখের নিষ্পাপ চাউনি। শি ওয়াজ জাস্ট এ এঞ্জেল। তুমি গল্প না বললে আমি ঘুমাই। চাচ্ছি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তো ভাই লোক, কাকে ছোটবেলায় সবচেয়ে বেশি কিউট লেগেছে এবং কাকে দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমার ফেসবুক পেজটিও। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।